যদি বিজয় সেদিন না হতো, আরো 6 মাস, আরো 1 বছর, আরো 6 বছরও যুদ্ধ করার প্রয়োজন হতে পারত। বাঁচতাম কি মরতাম জানি না, পরিবারের কি হতো তাও জানি না। এই যে অনিশ্চয়তা, সে অনিশ্চয়তা তো দূর হয়েছিল 71-এর 16 ডিসেম্বর, সেই বিজয় দিবস। আমার কাছে ওই বিজয় দিবসের তাৎপর্য তো বেঁচে থাকার অনুভূতি, নিজে এবং পরিবারকে নিয়ে বেঁচে থাকার অনুভূতি। আমি বিশ্বাস করি যারা সেদিন জন্মগ্রহণ করেন নাই, যাদের সেদিন যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, তারা সবাই মিলে আজকে এই তাৎপর্যটুকু অনুধাবন না, শুধু আত্মস্থ করুন। আমরা যারা রাজনীতি করি, আমরা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনে অংশ নেই, বিজয়ী হই। যথার্থ যেটা বলার সেটা হলো যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, ক্ষমতায় যাই না। এটা যতদিন আমরা আন্তরিকভাবে আত্মস্থ করতে পারবো, ততদিনই আমরা শুধু বিজয়ের তাৎপর্য বুঝতে পারব। বিজয় আমাদের শুধু গৌরব দেয় না, আমাদের দায়িত্ব দেয়। বিজয় শুধু আমাদের আরেকজনের উপর প্রাধান্য দেয় না, সকলের জন্য সেবার সুযোগও দেয়। আমরা বলি যে একটা এলাকার যিনি প্রতিনিধি হন, একটা সংগঠনের যিনি নেতা হন, তাকে সবাই ভোট দেয় না, কিন্তু যখন তিনি দায়িত্ব পান তিনি তখন সকলের নেতা হন, সকলের জন্য তাকে কাজ করতে হয়। এই যে দায়বোধ, এটা হলো বিজয়ের তাৎপর্য। কাজে আমি মনে করব যে প্রকৌশলীদের সবচেয়ে প্রধান যে সংগঠন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, তাদের যে এই অনুষ্ঠান, দেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীরা প্রকৌশলী হন, পড়াশোনা করেন এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি আপনাদের সংকলনটা দেখছিলাম, এখানে টেকনিক্যাল বিষয়ে বেশ চমৎকার কিছু আর্টিকেল আছে, আবার রাজনৈতিক আর্টিকেলও দেখলাম। একজন আমাদের আগামী দিনের সরকার কেমন হবে, সংবিধানে কি পরিবর্তন আনা যায় এই সম্পর্কেও লিখেছেন।